আর যাদবপুরের সমাবর্তন, সেই সমাবর্তনে নয়া মোড়। যাদবপুরের সমাবর্তনে থাকছেন না রাজ্যপাল, যাদবপুরের উপাচার্যের নেতৃত্বেই সমাবর্তন অনুষ্ঠান। আরো একবার জানিয়ে রাখবো, যাদবপুরের সমাবর্তনে থাকছেন না রাজ্যপাল। কিন্তু কেন থাকছেন না, সোমরাজ রয়েছে, সোমরাজের থেকে জানবো। সোমরাজ, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে যে আমন্ত্রণের যে তালিকা তৈরি করা হয়েছে বা আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে উপাচার্য নিজের নেতৃত্বেই বিশ্ববিদ্যালয় আগামীকালকে সমাবর্তন পরিচালনা করবেন। সকাল 10টা থেকে সমাবর্তন শুরু হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন ইউজিসি চেয়ারম্যান। আগামীকালকে সমাবর্তনে থাকছেন না রাজ্যপাল, অন্তত তেমনটাই সমাবর্তনে যে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আচার্য তথা রাজ্যপালের কোথাও নাম উল্লেখ নেই। কেন উল্লেখ নেই? বিশ্ববিদ্যালয়ের কোর্টের যে বৈঠক, সেই বৈঠকে আপত্তি জানিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস কিছু আইনি জটিলতার প্রসঙ্গ দেখিয়ে। যদিও রাজ্যের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছিল কোর্ট বৈঠক, এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক করার জন্য। এখানে এই যাদবপুরের সমাবর্তনকে কেন্দ্র করে রাজ্যপাল একটা টানাপোড়েন চলে। শেষমেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এখনো পর্যন্ত যে তারা যাদব সমাবর্তন অনুষ্ঠান করবে। আগামীকাল সকাল 9টা থেকে কোর্টের বৈঠক, 10টা থেকে সমাবর্তন অনুষ্ঠান। উল্লেখযোগ্যভাবে রাজ্যপাল না থাকলেও আগামীকালকে সমাবর্তনে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। উপাচার্য বুদ্ধদেব সাহু ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, তেমনটাই সূত্র মারফত খবর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার উত্তরে জানিয়েছেন তিনি গোটা বিষয়টি ভেবে দেখবেন যে আগামীকালকে সমাবর্তনে তিনি যাবেন নাকি, অর্থাৎ সরাসরি তিনি খারিজ করেন। ফলত রাজ্যপাল দ্বারা নিয়োগ হওয়া উপাচার্য তিনি সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুরে আসছেন না আগামীকালকে সমাবর্তনে রাজ্যপাল, কিন্তু তিনি শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানালেন আগামীকালকে সমাবর্তনে আসার জন্য। বেশ, ধন্যবাদ সোমরাজ।